হ্যালো এভরিওয়ান। তো আমার তো দীঘা ভীষণ পছন্দের একটা জায়গা। তোমাদের কার কার পছন্দের জায়গা আমি জানি না, বাট আমার প্রত্যেক বছর দীঘা যেতেই হবে। আর যদি এত বছর আমরা বিয়ের আগে শুধু দীঘাতেই ট্রিপ করতাম, কারণ হচ্ছে অল্প সময়ের জন্য থাকতে পারতাম, তো তার জন্য। বাট এখন তো বিয়ে হয়ে গেছে আর এবছর তো আর সময় পাবো না, ওর জন্য দীঘায় গেছি। পরের বছর থেকে আর দীঘায় আমাদের এই লাস্ট ট্রিপ, বাট পরের বছর থেকে আমরা অন্যান্য জায়গায় যাব। তাই ভাবলাম চলো এবার দীঘায় যাওয়া যাক। তো রাত্রেবেলা নান রুটি আর তার সঙ্গে হচ্ছে চিকেন কষা দিয়ে খেয়ে আমরা এই যে রেডি হয়ে নিয়েছি। তো আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে আমাদের গাড়ি চলে এসেছে। তো এবারে ভীষণ মজা হতে চলেছে, কারণ অন্যবার আমরা একা যাই আর এবারে আমাদের সাথে যাবে অনেকে। তো ভীষণ মজা হবে। তো তাদেরকেই পিক আপ করতে করতে যাবো আর কি। তো এই দেখো তারপরে চলে এসেছি আমাদের বাড়িতে। ওই যে বলেছিলাম আমি কানের নিয়ে আসিনি, তো ওর জন্য কানের নিতে এসেছি। তারপরে আমাদের বাড়ির সবার সাথে দেখা করে এই যে বেরিয়ে পড়েছি। ব্যাস এবার স্টার্ট আমাদের সারা রাত ধরে একদম মানে আড্ডা, ইয়ার্কি, গান বাজনা, নাচ, সব কিছু। তো এই যে অল্প কটা রাস্তা যেতে না যেতে এদের তো একদম শুরু হয়ে গেছে, মানে কি বলবো, সারা রাস্তাই করেছে। তো তারপরে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটুখানি, ওরা গাড়িতে তেল ভরবে আর কি। তারপরে চলো এবার যেতে যেতে আমরা এখানে বনগা ক্রস করছি। আর সত্যি কথা বলতে কি গাড়ির ভিডিও আর কী বা দেবো, কিন্তু গাড়ির ভিতরে যা যা হচ্ছিল মানে মারাত্মক লেভেলের এনজয় করেছি আমরা। তো এই দেখো সবে নাচ স্টার্ট হয়ে গেছে, নানান গান বাজছে আর আমরা নাচ করছি। ভিডিওতে তোমরা এখন দেখছো যে সবাই লেভেলে রয়েছে, বাট এবার দেখো জাস্ট কি হচ্ছিল গাড়ির মধ্যে। এইরকম সারা রাস্তা গেছে আর আমার গলা এখনও ঠিক হয়নি। সেই যে প্রথম দিন আমাদের গলা মানে খারাপ হয়েছে, এখনও পর্যন্ত আমার গলা ঠিক হয়নি। তো আজকে যে তোমরা ভিডিওটা দেখবে, আজকে আমরা রিটার্ন যাব। তো আমি এতদিন এডিট করতে পারিনি, কারণ এত মানে শরীর খারাপ হয়ে গেছিলো, সারা রাত জেগে পরের দিন তো উঠতেই পারিনি, কোথাও বেরোয়ও নি। আর প্রথম দিন ওয়েদারটাও খারাপ ছিল, বাট তারপরের দুটো দিন খুব ভালো ওয়েদার গেছে। তো এই দেখো আমরা নাচ গান সব করছি আর এখানে ভীষণ আনন্দ হচ্ছে। তো এই যে নাচ গান করতে করতে আর আমার বর এখানে এখানে গান খুঁজছে আর কি, কোন গানটা সব থেকে ভালো। আর এখানে প্রীতমের ভাব দেখো, ও মানে এমন করছিল। তারপরে এক তারা দিয়েছি পুরো চুপ, এখন আর কিছুই করবে না। কিন্তু না, একটু গাড়ির মধ্যে আড্ডে আর কি নামালেও হয় না। তারপরে দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা বামনগাছি। তো বামনগাছি এসে তো ওরা ওদের জিনিস খেলো আর আমি এখানে খেয়ে নিয়েছি হচ্ছে গ্রিন টি, না এটা হ্যাঁ গ্রিন টি। এখানে খেয়েছিলাম গ্রিন টি। আর গ্রিন টি হচ্ছে আমার সব থেকে বাজে লাগে, কিন্তু যেহেতু যাওয়ার দিন ওর জন্য আর কোনো মানে খারাপ দুধ চা খাইনি। তো এই যে তারপরে পপকর্ন নিয়ে নিয়েছিলাম, তো সেটা খেতে খেতে এই যে আমরা নাচ করতে করতে চলে আছি। তারপর আসলো ঝমঝমিয়ে বৃষ্টি, কারণ পরের দিন ছিল উল্টো রাত, মানে সেদিনই উল্টো রাত পড়ে গেছিলো আর কি 12টার পরে। তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো, মানে কি বলবো এত জোরে বৃষ্টি হচ্ছিলো গাড়ির মধ্যে বলে বোঝা যাচ্ছিলো না। তারপর আমাদের একটা ফেভারিট গান চালিয়েছিল, তো সেই গানটাই আমি গান শুনতে শুনতে চলে যাচ্ছি। আর দেখো কি পরিমাণে বৃষ্টি, এখন বাজে প্রায় 2-3টে অলরেডি ক্রস হয়ে গেছে। তো দেখো কি পরিমাণে বৃষ্টি। আর কলকাতায় তো মনে হয় হাঁটু সমান জল। তারপরে আমরা দুজনে মিলে কটা রিলস করে নিলাম। আর এই যে দুজনে মিলে রিলস করছি, এখনও কোনো চোখে ঘুমই নেই, মানে গাড়ির মধ্যে গেলে আমি সারাটা রাত সেদিন ঘুমাইনি, সারাটা রাত। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পারবে। দেখো এখনও বৃষ্টি থামিনি, আর এবারে হয়তো বুঝতে পারছো যে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপরে এই যে ট্রোলের কাছে চলে আসলাম। তারপরে এই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো শান্তিতে যদি ঘুমাতে দেয়, তাও কি সব বলে যাচ্ছে। তারপরে এই যে আমার বরের ভাব দেখো, ঘুমাচ্ছে তো আমার ব্যাগটা কোলের মধ্যে নিয়ে, মানে এই ব্যাগটা ও হাতছাড়া করতে চায় না, আমিও চাই না আর কি। তারপরে চলে আসলাম হচ্ছে কোলাঘাট এসে এই একটা কফির দাম নিয়েছে 50 টাকা গাইজ, একটা ছোট্ট কফির দাম নিয়েছে 50 টাকা। তারপরে এই যে আমরা দুজন মিলে বসে বসে গল্প করছি আর ওরা ওদের কাজ করছে। তারপরে খেয়ে নিলাম একটা ওআরএস কোলাঘাট এসে। তারপরেও দেখো তখন 4:30 বাজে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, 4:30টার সময় এরকম বৃষ্টি। আর আমার বরের ভাব প্রত্যেকবার এই কোলাঘাট ক্রস করবে আর এইভাবে আমার কোলে ঘুমিয়ে পড়বে আর সারা বডিটা আমার উপর ছেড়ে দেবে। আর আমি মানে এক কোনায় বসে আমার যে কী কষ্ট হয়, কিন্তু স্টিল আমার বর তো না, ওর জন্য তো কষ্টটা সহ্য করতে হবে। যে আমি এখনও ঘুমাইনি, কিন্তু সেই সারাটা রাতের মধ্যে যে ভিডিওটা দেখলে আমি একটুও চোখের পাতা এক করিনি। ও আমার বর ঘুমাচ্ছে, তাও আমার বর কি সেরম ঘুমায়নি, 1 ঘন্টা মতন ঘুমিয়েছিল, তাও তো ঘুমিয়েছিল আর আমি একটু ঘুমাইনি। দেখো কথা বলতে বলতে চলে এসেছি। তো এই যে শঙ্করপুরে আর নামিনি, ভেবেছিলাম নামবো, কারণ বিশাল বৃষ্টি হচ্ছিল। এই যে ঘুম থেকে উঠে দেখাচ্ছে যে আমি উঠেছি ঘুম থেকে, মানে যাচ্ছে তাই ছেলে একদম। যাই হোক তারপরে দেখো সকালেও বৃষ্টি হচ্ছে, মানে দিনটা যে কী বাজে গেছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। কিন্তু বেশি বৃষ্টি হয়নি, যখন আমরা গেছি তখন থেমে গেছে। তো এই ছিল আমাদের রুম আর এই ছিল আমাদের রুমের অ্যাম্বিয়েন্স। কেমন লাগছে অবশ্যই জানিও। তো রুমের অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই ভালো, আর এটা ছিল খাওয়ার জায়গা আর কি। তো ওই জায়গাটা ভীষণ সুন্দর, তো অ্যাম্বিয়েন্স দেখে তো খুব ভালোই লাগলো। আর রুমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রুমটা আমাদের ভীষণ সুন্দরই ছিল, বাট কি বলো তো,
আমার মানে একটু ঘৃণাপিত্তি একটু বেশি, মানে আমার সব কিছুতে খুঁত ধরি আমি, কিন্তু কি আর করা যাবে, সব কিছু তো খুঁত ধরলে হবে না। তারপর আমার বর এই যে গেল, যদিও আমাদের অনলাইন পেমেন্ট করা ছিল, তাও একটা কিছু তো থাকে সই টই করার বিষয়। তারপরে চলে আসলাম ছাদে পুল দেখতে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে নিও। তো টাটা।